আমার আর জায়গা লাগবে না, আমি সন্তুষ্ট হয়েছি, আমার এই জায়গায় চলবে। বললেন, দেখো কলি, আমি তোমাকে একে একে 5টা জায়গা দিলাম, তুমি কিন্তু এর বাহিরে যাবা না, এর ভিতরে থাকবা। এই 5টা জায়গার বাহিরে যদি যাও আমি তোমাকে মেরে ফেলবো। বলছে ঠিক আছে মহারাজ, আমার জায়গার ভিতরে আমি থাকবো, আমি এর বাহিরে যাব না। কিন্তু মহারাজ, যদি আমার জায়গার ভিতরে কেউ আসে আমি কিন্তু তাকে ছাড়বো না, এটাও বলে রাখলাম। কারণ যেহেতু জায়গাটা আমাকে দিয়েছেন, জায়গার মালিক তো আমি, তা আমি জায়গার মালিক, আমার জায়গায় যদি কেউ আসে তাহলে আমি তাকে ধরলে আমার তো আর এটা সমস্যা নাই নাকি? আমার বাড়িতে আসবে কে, আমি আসলে ধরবো, কিন্তু তার বাড়ি আমি যাব না। এই পাকা কথা হয়েছে, পাকা কথা। একরে নির্দিষ্ট করে কলিকে জায়গা দেওয়া হয়েছে, এর বাইরে সে যেতে পারবে না, এটাও বলে দেওয়া হয়েছে, প্রতিজ্ঞা করা হয়েছে, কলি প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে দুষ্কার। এখন কেউ যদি সোনা দানা পড়েন, মানে স্বর্ণের মধ্যে কলিকে জায়গা দিল, এখন যদি কেউ সোনা পড়েন আর সেখানে যদি কলি আপনাকে ধরে, তাহলে দোষটা কার? দোষটা কি কলির না যে সোনা পড়লো তার? এই যে মায়েরা, গহনার জন্য তো পাগল। একটু ভেবে দেখেছেন, গহনা বেশি পড়লে আপনার বিপদ হবে? যদি বিশ্বাস না করেন তাহলে গহনা পরে রাস্তা দিয়ে হাঁটতে থাকেন, দেখবেন আপনার মনটা সবসময় দুর্বল থাকবে। এত দামের গয়না বললাম, কি জানি হয়, কি ভয় লাগে না? গয়নাগুলা খুইলা ব্যাগের ভিতরে রাখতে মন চায় না? না গো, পরবো না। হ্যাঁ, গলা ঢাকে তুই, দেখা যাবো না। হ্যাঁ, মানে আমরা লুকিয়ে রাখি কেন? ভয়, না জানি কিছু হয় যদি নিয়ে যায়। ও মা গো, এত দামের গয়না, কারণ আমরা তো ভালোবাসি বেশি গয়না রে। আজকে যদি গয়না হারায়, ভাগ্য শ্রবণ করবেন না গয়না খুঁজবেন? কি করবেন? গয়না খুঁজবেন না ভাগ্য শুনবেন? কি করবেন? গয়নাই খুঁজবো, গয়নাই খুঁজবো। কারণ সবাই জানে যে গয়নার ভালোবাসা কি। হ্যাঁ, ভগবান ছাইরা দিব, গয়নারে খুঁজা ধরবো। এই জন্য কলি খুব খুশি হয়েছিল। বাহ মহারাজ, আমার জায়গাটা অতি উত্তম হয়েছে, আমি এর ভিতরেই থাকবো, আমি এর বাহিরে যাব না। বাহ, জায়গাটা ভালো, খুশি। কারণ কলি জানে প্রত্যেকটা ঘরে ঘরে গহনা থাকবে, সোনা থাকবে, তাই প্রত্যেকটা ঘরে ঘরে আমি থাকবো। যারা ধনী মানুষ, ধন আছে, সেখানেও আমার জায়গা। আমি যদি ধনী গৃহে থাকি, একটা এলাকা আমি কন্ট্রোল করতে পারবো। কারণ ধনী মানুষের কথা সবাই শুনে। একটা ব্যাককল যদি হয়, শাস্ত্র না জানে, সে যদি এলাকার ধনী হয়, সে কিন্তু মাতবর। কি মানে, সে যা বলবে হাসার মিশা বিচার নাই। কেনা বলছে অমুক বাবু, এটাই ঠিক। হ্যাঁ, কলি বলতেছে ভালোই হয়েছে, তাহলে ওই ধনী গৃহে আমি থাকবো, আর যে মাল তৈরি করবো এর আমি বুদ্ধি দিব, এর মাথার মধ্যে আমি চেপে বসবো। উল্টা পাল্টা বুদ্ধি করবে, সে উল্টা পাল্টা বিচার করবে, তাই এলাকা আমার দখলে থাকবে। এই জন্য কলি খুশি হয়েছে। এখন আমাদের সাবধান হতে হবে, কলির জায়গাগুলো এড়িয়ে চলুন। যেখানে মিথ্যা কথা হয় সেখানে যাবেন না। মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে কলি আপনার গাড়ে চেপে বসবে। কারণ মিথ্যা হলো আমার বাড়ি, আমাকে জায়গা দিয়েছে, ওটা বললে আমি ধরি। যেখানে হিংসা হবে সেটাও আমার বাড়ি, তাই হিংসা যে করে তার কাছেও থাকি। যে লুবি, সেটাও আমার বাড়ি,
লুপ করলেও আমি ধরি, জুয়া খেলা, তাস খেলা, মদ্যপান মানে নেশা, এইগুলা যারা করে ওইটি আমার বাড়ি, আমার জায়গা, আমার অধিকার। আর যেখানে কলহ, কলহ তো আমি নিজেই, আমার নামেই কলি, আমি নিজেই কলহ, যেখানে ঝগড়া হবে সেখানেই আমি। এই জন্য ঝগড়া হলে মানুষের জ্ঞান নষ্ট হয়, কলি তার উপরে চেপে বসে, কাকে কি বলতে হয় ব্রেন ঠিক থাকে না। যখন কলি নেমে যায় তখন বুদ্ধি হয়, এই কথাটা বলা ঠিক হয় নাই। কি বুদ্ধি হয় না? এই মায়েরা ঝগড়া করো না, জামাইরে গোলামের হুত করে গালি দেও, দেও না? এ কি কয়? কেউ দেও না, রাগ উঠলেও না, তুই তাই করো না, হ্যাঁ গোলামের হুত, হ্যাঁ তুই এই, তুই এই বলেন না কেউ? এনে কেউ নাই? মানে তুই কয় না? বাহ, এত মায়েরা ভালো, হ্যাঁ দেশের মায়েরা ভালো, ভালো ভালো। মানে রাগ উঠলে মানে যা খুশি তাই কয়, স্বামী শাশুড়ি কেউ কেই মানে না, মানে রাগ উঠলে উস্তাকে পরে কয় রাগে রাগে কইছি, মানে কিছু কইরো না, মাফ করে দাও, মাফ হসায়, তাই না? মানে আমরা ভুল বুঝতে পারি। যেমন পরীক্ষিত মহারাজ, ওই সর্প যখন পেঁচিয়ে দিল, তার মাথা ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ তার মাথার মধ্যেই কলি বসা ছিল। কারণ তার মাথার মধ্যে যে মুকুটটা ছিল, সেই মুকুটটা ছিল স্বর্ণের। কলি যখন জাগা দিয়েছে, কলিকে জাগা দিয়েছে, কলি বলছে, হে মহারাজ, তুমি আমাকে স্বর্ণের মধ্যে জাগা দিলা, আর তুমি নিজে আমার জাগা মাথা লইয়া ঘুরো। হ্যাঁ কি আমি ছাড়বো? ছাড়বো না, আমি তোমায় ধরবো। তাই সর্বপ্রথম কলি কিন্তু মহারাজ পরীক্ষিতের দরে ছিল, তার মাথায় চেপে বসলো, আর তার মাথা এলোমেলো হয়ে গেল। নালে মুনি ঋষিকে যে শ্রদ্ধা করে, ব্রাহ্মণকে যে শ্রদ্ধা করে, সেই ব্যক্তি তাকে অপমান করে কি করে? তাকে গিয়ে কি করে মরা সর্প গলার মধ্যে মিশিয়ে দেয়। হ্যাঁ, জল পিপাসায় তার একেবারে শুকাইয়া গেল। কিন্তু যখন এই সর্প দিয়ে মালা পেছালো, অপমান করলো, তার জল পিপাসা চলে গেল। এই জল পিপাসা কলি লাগিয়েছিল, আর এই জল পিপাসাটা মিটে গেল, তাই তার মাথা নষ্ট। হরে কৃষ্ণ। পরীক্ষিত বুঝতে পারে, যখন কলি নেমে গেল তখন তার ভিতরে হুশ এসেছে, আমার কাজটা ভালো হয়নি, আমি ব্রাহ্মণকে অপমান করেছি, আমার আমার বংশের মধ্যে এমন কাজ কেউ করে নাই যেটা আমি করেছি। অনুশোচনা তার ভিতরে কাজ করছে, আমি কেন করলাম এটা, কেন করতে গেলাম, হুশ নেই। এখানে আমাদের শিক্ষা, আমরাও যে করি সেগুলা হুশ থাকে না, হুশে করি না, বেহুশে করি। মানুষের হুশ থাকলে মানুষকে মারতে পারে না, মানুষের হুশ থাকলে একজন আরেকজনকে অপমান করে না। স্বামী শাশুড়ি তার মধ্যে সুন্দরতা থাকবে, যখন হুশ থাকে না তখন থাকে না। এই জন্য আমাদের জায়গাগুলো এড়িয়ে চলতে হবে। আপনি তো জানেন কলি কোথায় আছে, জানলেন? জানলেন না কি? কোথায় কলি আছে জানেছেন? কয় জায়গায় কলি, কয় জায়গায় এসেছে, কোন কোন জায়গায় আছে কলি? আপনি সংসার করবেন, এই তত্ত্বটা আগে জানতে হবে যে কলির বাড়ি কই, কোন কোন জায়গা কলির জায়গা, কোন জায়গাটা আমার। আপনি জায়গাগুলো বেছে নেন, নিয়ে তারপরে সংসার করুন। না হলে হিংসা বাড়বে, মারামারি বাড়বে, কাটাকাটি বাড়বে, ধর্ম নষ্ট হবে, কারো সঙ্গে মিলে থাকতে পারবেন না যদি জায়গাগুলো না চিনি আমরা। এই যে দিন দিন বাড়ছে কেন, দূরত্ব বাড়ছে কেন? কারণ আমরা কলির জায়গা চিনি না, নাচ্চা নাচ্চা যাই কলির জায়গা। কেউ তো নাচকি আমরা, কি গো? মিথ্যা কথা বললে পাপ হয়, আমরা জানি না? মিথ্যা বললে কলি আসে, আমরা জানলাম না? মিথ্যা কথা যখন বলি, যাই নাই তো বলি,
এই যে মা, বউ, সোজা হয়ে বউ, বউ, তোমার কোমরের সমস্যা, বউ। এই জন্য আগে জ্ঞান অর্জন করতে হয়। গীতা ভাগবত হচ্ছে আমাদের জ্ঞান শাস্ত্র। গীতাই হচ্ছে সর্বপ্রথম আমাদের জ্ঞান দেয়। এই জন্য সংসারে প্রবেশ করার পূর্বে আমাদের জ্ঞানের দরকার। আগে জ্ঞান অর্জন করুন, তারপরে সংসার করুন। আমাদের সমস্যা হলো এই জায়গায়, আমরা বড় হইলেই বিয়া দেই, বড় হইলেই বিয়া করাই, কিন্তু জ্ঞান দেই না। যেমন পূর্বে ছেলে মেয়ের বিচার করা হতো, জন্ম থেকে রাশি বিচার করা হতো, তারপরে জাত জাত মিলানি হতো। জাত বলতে আমি বসাক বসাক না,